এলএনজির আমদানি ও মজুত বাড়াতে আরও একটি ভাসমান টার্মিনাল করবে সরকার। এরই মধ্যে অনুমোদন দেওয়া হয়েছে প্রস্তাব। তবে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ভাসমান টার্মিনাল মেরামত জটিল ও ব্যয় সাপেক্ষ, তাই স্থলভাগে টার্মিনালেই জোর দেওয়া উচিত। ব্যয়বহুল আমদানির পরিবর্তে দেশীয় গ্যাসের উত্তোলনে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানার রিপোর্ট। এলএনজি বা তরলীকৃত গ্যাসে বাংলাদেশ বছরে ৪৭ থেকে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে। ইরান যুদ্ধ শুরুর পর যোগান ব্যাহত হয়, সেই ব্যয় বাড়ে প্রায় ২০০%। এই বিপুল এলএনজি খালাসে টার্মিনাল আছে মোটে দুটি, যা সাগরে ভাসমান FSRU। এর মধ্যে সামিটেরটা ঠিক থাকলেও এক্সিলারেট এনার্জি পরিচালিতটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় ২১ জুলাই। কারিগরি ত্রুটি ও বৈরী আবহাওয়ায় এমন সরবরাহ ঘাটতি নিত্যনৈমিত্তিক ঘটনা। এমন অবস্থায় আরও একটি ভাসমান টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তবে বুয়েটের এই শিক্ষকের মত ভিন্ন। তিনি বলেন, ভাসমান টার্মিনাল তুলনামূলক স্বল্প খরচে দ্রুততম সময়ে করা সম্ভব হলেও এর মেরামত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হওয়ায় স্থলভাগেই টার্মিনাল তৈরিতে জোর দেওয়া উচিত। প্রধান অসুবিধা হচ্ছে এর ফ্রিকোয়েন্ট মেইনটেনেন্স দরকার হয় এবং এটা হচ্ছে ভালনারেবল টু দ্য সিভিয়ার ক্লাইমেটিক অ্যান্ড সি কন্ডিশন। পরিত্রাণের একটা উপায় হচ্ছে আমাদের ল্যান্ড বেসড গ্যাসিফিকেশন ইউনিটে যাওয়া। পার ইয়ারে যদি আমি এটাকে টোটাল ক্যাপিটাল কস্টকে দেখি, তাহলে এটা কিন্তু অনেক কম, অর্থাৎ লাইফ সাইকেল কস্ট অনেক কম। সিপিডি বলছে, দীর্ঘমেয়াদে এলএনজির মতো ব্যয়বহুল জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সরকারের উচিত দেশীয় গ্যাসের অনুসন্ধান করা, পাশাপাশি তাগিদ দেন নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের। অভ্যন্তরীণ গ্যাসকূপ খনন যেগুলো পাওয়া গেছে সেগুলোর কানেকশন তৈরি করা এবং নতুন যে সমস্ত গ্যাসকূপ খনন করা হচ্ছে এবং হবে সেগুলোর জন্য অর্থ বিনিয়োগ করাটাই এই মুহূর্তে দ্রুততর সময়ের জন্য এটা প্রয়োজন। সরকার যেন আগামীকালকে গ্যাসের সমাধানের চেষ্টা না করেন। গ্যাসের সমস্যাটি থাকবে এবং এটা দীর্ঘমেয়াদী সমাধান দরকার, কিন্তু সমাধানটি এলএনজির মাধ্যমে নয়। এলএনজি নির্ভরতা না কমালে মধ্যপ্রাচ্য অস্থিরতা দেশীয় অর্থনীতিকে দীর্ঘমেয়াদে গভীর সংকটে ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।